বাংলাদেশে যতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এর ভিতরে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্সের জন্য অনেক ভালো ভালো সাবজেক্ট আছে এবং এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টে আপনি যদি পড়াশোনা করেন, পড়াশোনা শেষ করে কিন্তু আপনি ভালো ভালো জায়গায় চাকরি করতে পারবেন। আপনি যেমন সরকারি প্রথম শ্রেণীর ফার্স্ট ক্লাস যে চাকরি সেগুলো যেমন করতে পারবেন, পাশাপাশি বেসরকারি চাকরিগুলার টপ টপ চাকরিগুলো করতে পারবেন। এবং আপনি যদি স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যেতে চান তার জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান যেমন অনেক ভালো, পাশাপাশি এখানে আবাসিক হলের ব্যবস্থা আছে এবং সকল ধরনের গবেষণা বা রিসার্চের কার্য আপনি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কালীন সময় আপনি শিখতে পারবেন। এজন্য যারা চাচ্ছেন ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে নিজের পরিবারের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, তাদের জন্য অবশ্যই পারফেক্ট একটা জায়গা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পাওয়া। তো যারা আপনারা এইচএসসি 26 ব্যাচ এখন আপনারা বোর্ড পরীক্ষা দিচ্ছেন, আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পাওয়া। তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য জিপিএ যোগ্যতা কত লাগে, বা এখানে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এর মান বন্টনটাই বা কি, এ সংক্রান্ত খুঁটিনাটি সকল তথ্য সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো। তো আশা করি যাদের ইচ্ছা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়া তারা এই ভিডিওটা দেখলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। তো সর্বপ্রথম যদি আলোচনা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কত শিক্ষার্থী চান্স পাওয়ার সুযোগ পায়, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর প্রায় ৩,৯৪৭ জন শিক্ষার্থী এখানে চান্স পাওয়ার সুযোগ পায়। তার মানে যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী যারা এখন বোর্ড পরীক্ষা দিচ্ছেন, আপনাদের ভিতর থেকে প্রায় ৩,৯৪৭ জন শিক্ষার্থী এখানে কিন্তু চান্স পাওয়ার সুযোগ পাবে। তো এখানকার আবেদন যোগ্যতা হলো সাধারণত এখানে এসএসসির সালটা উল্লেখ করে দেওয়া থাকে না, অর্থাৎ এসএসসি আপনি যখনই দেন না কেন, আপনি যদি এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী হন অথবা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী হন, অর্থাৎ যারা এখন আপনারা এইচএসসি বোর্ড পরীক্ষা দিচ্ছেন তারা এবং এর আগের বছর যারা বোর্ড পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ যারা সেকেন্ড টাইমার, তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসতে পারবেন। এখানকার জিপিএ যোগ্যতা হলো এখানে যেটা মানবিকের জন্য আছে হলো এ ইউনিট, অন্যান্য বিশ্ববিদ্যালয় সাধারণত মানবিকের জন্য বি ইউনিট হয়, আর রাজশাহী ইউনিভার্সিটি এখানে একটু ব্যতিক্রম, এখানে এ ইউনিট বলতে মানবিকের ইউনিট বোঝায়। এক্ষেত্রে মানবিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি 3 পয়েন্ট, এইচএসসি 3 পয়েন্ট, অর্থাৎ এইচএসসি বোর্ড পরীক্ষার রেজাল্ট যদি আপনার মাত্র 3 পয়েন্ট হয় এবং দুইটা জিপিএ যোগ করে যদি আপনার 7 পয়েন্ট হয়, আপনি কিন্তু মানবিকের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় বসতে পারবেন। বাণিজ্য শিক্ষার্থী যেটা আছে সেটা হলো বি ইউনিট, যদিও বি ইউনিটে সায়েন্স আর্টস কমার্স সকলে ভর্তি হতে পারে, এই ইউনিটেও সায়েন্স আর্টস কমার্স সকলে কিন্তু ভর্তি হতে পারে। এই বি ইউনিটের বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 3 পয়েন্ট করে টোটাল 7 পয়েন্ট লাগে। আর সি ইউনিট সেটা হলো সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে মিললি সি ইউনিট গঠিত। এবং বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসিতে 3.50, এইচএসসি যে বোর্ড পরীক্ষা হচ্ছে এই এইচএসসি বোর্ড পরীক্ষা দেওয়ার পর আপনার রেজাল্ট যদি মাত্র 3.50 আসে তারপরেও কিন্তু আপনি এখানে পরীক্ষায় বসতে পারতেছেন, তবে দুটো জিপিএ যোগ করে 8 পয়েন্ট কিন্তু এখানে সাধারণত লাগে। যদিও এই যে জিপিএগুলো আছে এগুলো গত বছরের তথ্য অনুযায়ী আপনাদের জানাই দিচ্ছি, আর যখন নতুন সার্কুলার আসবে তখন কোনো ধরনের যদি পরিবর্তন আসে সবার আগে কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দেবো। এই জন্য যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তীতে যখন আমরা নতুন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ভিডিও দিব সবার আগে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক শিক্ষার্থী আছেন আমার ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের জন্যই এটা কিন্তু ভালো হবে। তো এখানকার যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেটা মেনলি 100 নম্বরে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়, এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা হয় না, এখানে হলো 1 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়, এখানে টোটাল পাস মার্ক হলো 40, নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল দেখালে 0.25 করে কেটে নেওয়া হয় এবং ভর্তি পরীক্ষা কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। এখানে মানবন্ধন রাখি যে 100 মার্কে এমসিকিউ পরীক্ষা হয়, যেটা এ ইউনিট যেখানে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন, সেখানে বাংলা থেকে প্রশ্ন আসে 35 নম্বরের, ইংলিশ থেকে আসে হলো 35 নম্বরের, জিকে বা সাধারণ জ্ঞান থেকে 30 নম্বরের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়। তবে যেটা আইন অনুষদ বা ল, এই লটা যেহেতু অনেক জনপ্রিয় এই রাজশাহী ইউনিভার্সিটি সহ পুরো বাংলাদেশে, তো এই জন্য লতে পড়তে গেলে আপনাকে অবশ্যই এখানে লিখিত পরীক্ষায় বসতে হবে। বি ইউনিট যেটা এখানে সায়েন্স আর্টস কমার্স সকলে এখানে ভর্তি হতে পারবেন, বি ইউনিটের সিট সংখ্যা আছে প্রায় 520টি। তো যারা বাণিজ্য শিক্ষার্থী তাদের বাংলা থেকে 10, ইংলিশ থেকে 25, ব্যবসা সংগঠন থেকে 25, হিসাব বিজ্ঞান থেকে
25 ফাইন্যান্স অথবা উৎপাদন যে কোনো একটা থেকে 15 মার্কের উত্তর করতে হয়। আর যারা মেনলি বিজ্ঞানের শিক্ষার্থী অথবা যারা মেনলি মানবিকের শিক্ষার্থী, যারা মেনলি এই বি ইউনিটে পরীক্ষা দিবেন, তাদের ক্ষেত্রে প্রশ্ন আসে বাংলা থেকে 10, ইংলিশ থেকে 25, জিকে থেকে বা সাধারণ জ্ঞান থেকে 50, আইসিটি থেকে 15 মার্কের উত্তর করতে হয়। যেটা সি ইউনিট, এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে যদিও সি ইউনিটের সাবজেক্টগুলো সায়েন্সের, এখানে কিছু সাবজেক্ট আছে যেমন ভূগোল, মনোবিজ্ঞান, এই সাবজেক্টগুলোতে মেনলি যারা মানে বাণিজ্য শিক্ষার্থী বা যারা মানবিকের শিক্ষার্থী তারা ভর্তি হতে পারবেন। তো এক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, আইসিটি থেকে 5 মার্কের প্রশ্ন আসে। আর বায়োলজি 25, ম্যাথ 25 অথবা ম্যাথ অথবা বায়োলজি মিলে 25, এই তিনটা থেকে, অর্থাৎ আপনি চাইলে বায়োলজি থেকে 25টা উত্তর করতে পারবেন, আপনি চাইলে শুধুমাত্র ম্যাথ থেকে 25টা উত্তর করতে পারবেন, আর কেউ যদি ম্যাথ বায়োলজি দুইটা উত্তর করতে চান সেক্ষেত্রে আপনি 25টা কিন্তু উত্তর করতে পারবেন। অর্থাৎ এখানে আলাদা আলাদাভাবে সেকশন করাই দেওয়া থাকবে। তবে যারা মেনলি ম্যাথ বায়োলজি দুইটাই 25টা উত্তর করবেন তাদের ক্ষেত্রে এই সি ইউনিটের সকল সাবজেক্টে ভর্তি হওয়ার কিন্তু সুযোগ থাকবে। যেন আমার সাজেশন থাকে যে আপনারা ম্যাথ বায়োলজি দুইটাই 25টা উত্তর করেন। আর যারা মেনলি বাণিজ্য শিক্ষার্থী অথবা যারা মেনলি মানবিকের শিক্ষার্থী সি ইউনিটে পরীক্ষা দিবেন, তাদের ক্ষেত্রে প্রশ্ন আসবে হলো বাংলা থেকে 25, ইংলিশ থেকে 25, জিকে, ভূগোল, মনোবিজ্ঞান যে কোনো একটা থেকে আপনাকে 30 মার্কের উত্তর করতে হবে। এবং রাজশাহী ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষাটা, এটা শুধুমাত্র যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবে তা না। আপনি যদি আপনার বাসা যদি ঢাকায় হয় তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে বসে আপনি রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবেন। আপনার বাসা যদি চট্টগ্রামে আশেপাশে হয় তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বসে আপনি রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবেন। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তো পরীক্ষা হবেই। যাদের বাসা খুলনার আশেপাশে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে বসেই রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারবেন। যাদের বাসা রংপুরের আশেপাশে বা দিনাজপুর বা ঠাকুরগাঁতে তারা চাইলে বেগম রোকেয়াতে বসেই রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারবেন। যাদের বাসা বরিশালের আশেপাশে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বসেই এই রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন। তো যেহেতু রাজশাহী ইউনিভার্সিটির সাবজেক্টগুলো অনেক অনেক ভালো, তো যাদের চিন্তাভাবনা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, এখান থেকে পড়াশোনা শেষ করে ভালো চাকরি করা, তাদের উচিত হলো এইচএসসি বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পরপরই ভালো একটা প্রস্তুতি নেওয়া। যারা ভালো প্রস্তুতি নেবেন, সময়কে কাজে লাগবেন, তারা কিন্তু দিন শেষে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সুযোগ পাবেন। এই জন্য যারা সায়েন্স শিক্ষার্থী যারা চাচ্ছেন ঘরে বসেই অল্প টাকার ভিতরে অনলাইনে কোচিং করে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স নিশ্চিত করা, তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছ যে টার্গেট কোর্স আছে এই কোর্সে ভর্তি হতে পারেন। এই একটা কোর্সে ভর্তি হলে আপনার রাজশাহী ইউনিভার্সিটি যেমন প্রস্তুতি হবে, পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গুচ্ছ সকল ভার্সিটির প্রস্তুতি একটা কোর্সে কিন্তু আপনার হয়ে যাবে। যারা সায়েন্সের শিক্ষার্থী তারা দ্রুত ভর্তি হয়ে যান। যারা মিললে এই এইচএসসি বোর্ড পরীক্ষা চলাকালীন সময় ভর্তি হবেন তারা মিললে ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। যদি এখন ভর্তি হন তাহলে 50% ডিসকাউন্টে 2000 টাকার কোর্স মাত্র 1000 টাকায় কিন্তু ভর্তি হতে পারবেন। এই 1000 টাকায় এই ছাড়টা চলবে বা এই ডিসকাউন্টটা চলবে এইচএসসি বোর্ড পরীক্ষা যতদিন চলবে, তার ভিতরে যদি ভর্তি হন তাহলে আপনি 1000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে বিকাশে বা নগদে 1000 টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে একটা ভর্তি ফর্ম দেওয়া হবে, সেই ভর্তি ফর্মটা ফিল আপ করে রাখবেন। পরবর্তীতে যখন আপনাদের এইচএসসি বোর্ড পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে, আপনাকে রুটিন দেওয়া হবে। সেই রুটিন অনুযায়ী ঘরে বসে অনলাইনে কোচিং করে সায়েন্সের শিক্ষার্থীরা 100% প্রিপারেশন অল্প টাকার ভিতর নিতে পারবেন। এই 1000 টাকা দিয়ে ভর্তি হলে আপনি যেমন ক্লাস করতে পারবেন, পাশাপাশি সকল ধরনের বইয়ের পিডিএফগুলো কিন্তু এই কোর্সে ভর্তি হলে ফ্রিতে পেয়ে যাবেন। এই জন্য যারা ডিসকাউন্টে ভর্তি হতে যাচ্ছেন দ্রুত কিন্তু ভর্তি হয়ে যান। আমাদের এখানে এক্সাম ব্যাচ আছে সায়েন্স আর্টস কমার্সের জন্য, এটার কোর্স ফি 500 টাকা। এটারও কিন্তু আমাদের ভর্তি শুরু হয়ে গেছে অলরেডি, বেশ কিছু শিক্ষার্থী অলরেডি ভর্তি হয়ে গেছে। তো যারা ভর্তি হবেন এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত সকল খুঁটিনাটি তথ্য আপনাদের জানাই দিলাম। তারপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। এবং আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য জানতে চান এটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন একটা বিশ্ববিদ্যালয়ের খুঁটিনাটি তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।